চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো আপনারা যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন পান নাই, তো সেই কন্টেন্ট মনিটাইজেশন বিষয়ক নিয়ে আজকের এই ভিডিওটি। অবশ্যই ভিডিওটি একটু দেখবেন, কেউ স্কিপ করবেন না। তো যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন পান নাই, তারা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য অ্যাপ্লাই করবেন, সেই প্রসেসগুলোই আপনাদেরকে এখন দেখাবো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। তাহলে চলুন যাওয়া যাক। আমার স্ক্রিনটার দিকে একটু লক্ষ্য রাখুন। আমি কিভাবে কাজগুলো করতেছি, এইভাবে কাজগুলো করবেন। তো ভিডিওটা শেয়ার দিয়ে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন, পরবর্তীতে কাজ করার জন্য আপনার কাজে লাগবে। তাহলে চলুন যাওয়া যাক স্ক্রিনটার দিকে সবাই একটু লক্ষ্য রাখুন। তো প্রথমে আমরা চলে যাব ফেসবুক অফিসিয়াল পেজে। তো সেখানে যাওয়ার পরে থ্রি ডটে ক্লিক করে আমাদের পেজের যে লিঙ্কটা আছে সেটা আমরা একটু কপি করে নিব। কপি করার পরে আবার ওখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পরে আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনার সার্চ বক্স আছে, ওখানে লিখবেন কন্টেন্ট মনিটাইজেশন। তো কন্টেন্ট মনিটাইজেশন লেখার পরে আপনার এখানে আসবে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা। তো সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম আপনাদের সামনে একটা ইন্টারফেস শো করবে একটা। তো তারপরে আমরা যে পেজের লিঙ্কটা কপি করে আনছিলাম, এই লিঙ্কটা এখানে বসাবো। লিঙ্কটা বসানোর পরে এখানে আমাদের ইমেল অ্যাড্রেস আছে, আমাদের ইমেল অ্যাড্রেসটা এখানে আমরা দিব, যার যেটা ইমেল অ্যাড্রেস এখানে দিব। তো দেওয়ার পরে যদি আমাদের আদার্স কোনো মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার কোনো লিঙ্ক থাকে, যেমন ইউটিউব বা টিকটক, তো সেটার লিঙ্কটা আমাদের নিচের ফাঁকা ঘরটাতে দিতে হবে। তো আমি চলে যাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। তো আমার ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে আমার ইউটিউবের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমি কপি করব। সেই লিঙ্কটা কপি করে এখান থেকে আমি নিয়ে যাব ক্রোম ব্রাউজারে আবারও। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে লিঙ্কটা কপি করে নিলাম। লিঙ্কটা কপি করে আমি পুনরায় আবার ক্রোম ব্রাউজারে চলে গেলাম। যাওয়ার পরে এই ফাঁকা জায়গাটায় আদার্স যে লিঙ্কটা এখানে আমি বসাই দিব আমার ইউটিউবের লিঙ্কটা। তো আমি বসাই দিচ্ছি। তো বসানো হয়ে গেছে। বসানোর পরে লেটস ডু দিস এর উপরে ক্লিক করব। তো এর উপরে ক্লিক করলে ফরম্যাট সাবমিট সাকসেসফুলি দেখাবে। তো ইনশাল্লাহ এভাবে কাজটা করলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন।